মধ্যে কার কোনো সমস্যা আছে? পড়ছোস বাসা যায়? হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, ক্যালসিয়াম হচ্ছে দুইটা ইলেকট্রন দান করবে, ক্লোরিন হচ্ছে একটা করে ইলেকট্রন গ্রহণ করবে। সেম টু সেম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মতো। ক্যালসিয়ামটাকে মাঝখানে রাখবো, ক্যালসিয়ামের উপরে দুইটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, প্লাস ক্লোরিন দিব, ক্লোরিন এখানে অযুগ্ম ইলেকট্রন থাকবে একটা উপরে, ওখান থেকে একটা এভাবে দেখাবো। ওই যে আমি বলছিলাম কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি বলছিলাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি বলছিলাম, এখানে একটা ক্লোরিন হবে, এখানে একটা কি হবে, ক্লোরিন হবে, বলছিলাম না? সেম ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সেম টু সেম হবে। একটুকি দেখা, একটুকু মানে একটু ওই ফিগার রেখে দেখাইছিলাম না, ওটা আর কি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ফিগার টিকে রেখে দেখাবো আর কি। কারেন্টই তো নাই, আসে নাই, ফ্যান চাললে তো এখন ঝামেলা যাবে। আচ্ছা, তো আজকে বলবো হচ্ছে সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তো স্যার আমাকে দেখি বলেন। হ্যাঁ আসছে তো, কিসে, এটাই তো বলতেছি। আচ্ছা, তো স্যার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কাকে বলে এটা তো জানি নাকি? এটা পড়ছি না চ্যাপ্টার 2 তে। দেখি বলতো গলনাঙ্ক কাকে বলে। কঠিন পদার্থ তরলে পরিণত হতে শুরু করে সেটা হচ্ছে কি গলনাঙ্ক, আর তরল যখন বায়বীয় হতে যাবে তখন সেটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্যার আয়নিক যৌগের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে এটা হচ্ছে সমযোজী যৌগ থেকে বেশি, কারণ কি? ঠিক আছে, আচ্ছা, কারণ হচ্ছে প্রথমত আয়নিক যৌগের যে বন্ধনটা আছে সেটা হচ্ছে কিসের মাধ্যমে হয়? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। এবং ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হওয়ার কারণে সেখানে একটা বলের সৃষ্টি হয়, যেটা হচ্ছে কি বলে? ইলেকট্রোস্ট্যাটিক বল। এটা কি মনে আছে? ইলেকট্রোস্ট্যাটিক বল, যেটা সমযোজী বন্ধনে যে শক্তিটা আছে ওটা থেকে অনেক বেশি কি শক্তিশালী। এটা একটা কারণ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে আয়নিক যৌগের যে স্ট্রাকচারটা এটা হচ্ছে সমযোজী যৌগ থেকে পুরোপুরি ডিফারেন্ট। তো বলে স্যার কিরকম? আয়নিক যৌগের স্ট্রাকচারটা হচ্ছে যে 3D আকৃতি। 3D মানে বুঝো? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে কি আমরা বুঝি? এই 3D মানে কি বুঝছে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, ঠিক আছে? আমরা সাধারণত গ্রাফ যখন আঁকি সেখানের মধ্যে অক্ষ থাকে কয়টা? দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে একটা এক্স অক্ষ, আরেকটা হচ্ছে ওয়াই। এদিকে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে ওয়াই। কিন্তু যখন 3D তে চলে যায় সেখানের মধ্যে গ্রাফ থাকবে হচ্ছে যে তিনটা, এটাকে বলা হচ্ছে জেড অক্ষ। এখন উচ্চতা তো আমরা এভাবে দেখাতে পারবো না। উচ্চতা কিভাবে দেখানো সম্ভব? পেজের মধ্যে উচ্চতা দেখাতে পারবি? পারবো না। সেক্ষেত্রে হয় কি, এটা আমরা কিভাবে দেখাই? এভাবে দেখাই। এটা হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক ক্রিস্টাল আকৃতি। ক্রিস্টাল, ক্রিস্টাল তো চিনি নাকি? চিনো? ক্রিস্টাল কি চিনো? হ্যাঁ, চিনো না? এই ক্রিস্টাল চিনোস না? চিনিস না? ক্রিস্টাল, ক্রিস্টালের বাংলা কি? স্ফটিক। ক্রিস্টালের বাংলা হচ্ছে আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ত্রিমাত্রিক কি আকৃতির? ক্রিস্টাল আকৃতির, ঠিক আছে? এখন এই ক্রিস্টাল আকৃতি হওয়ার কারণে এরা খুব কাছাকাছি অবস্থান করে, যার কারণে এদেরকে ভাঙতে কি লাগে? অনেক পরিমাণ কি লাগে? শক্তি লাগে, যার ফলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি বেশি। কিন্তু সমযোজী বন্ধন যে শক্তি দ্বারা আবদ্ধ সেটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, যেটা খুবই একদম খুবই কি দুর্বল একটা কি বন্ধন, যেটাকে ভাঙতে খুব কম পরিমাণ কি লাগে? শক্তি লাগে। এই জন্য এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে কি কম। কথা বুঝতে পারছি? কথা কি বোঝাতে পারছি? এখন স্যার যদি প্রশ্ন আসে, ধরেন আপনাকে দিল যে
বলে যে এখানের মধ্যে দুইটা যৌগ উৎপন্ন হবে, এখান দেখাও, খেয়াল করো কোয়েশ্চেন কি বলছে, বলছে এখানের মধ্যে দুইটা কি হবে, যৌগ উৎপন্ন হবে, কোন যৌগের হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। এখানের মধ্যে একটা যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে, এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা, ঠিক আছে, বলছি কোন যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। তো স্যার বলেন তো কোন যৌগের, আগে যৌগগুলো বলেন, সংকেত বলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত কি? MgCl। হ্যাঁ, Mg কি? Cl2। শিওর? Cl2 হবে নাকি Cl3 হবে? কারণ নাই যে Cl2 নাকি Cl3? Cl2 নাকি শুধু Cl হবে? Cl2। এ কি হবে রে? Cl2। তাহলে প্রথম যৌগটা হচ্ছে কি, MgCl2, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে কি, CO, কার্বন এবং অক্সিজেন সমন্বয়ে যৌগ কি হবে? কার্বন ডাই অক্সাইড। তো স্যার এটা কি যৌগ আর এটা কি যৌগ? দুটাই আয়নিক। ওয়াও, এখানে আয়নিক কোনটা, নাকি দুইটাই আয়নিক, নাকি দুইটাই সমযোজী, কোনটা? দুইটাই সমযোজী। হ্যাঁ, উপরেরটা আয়নিক। আচ্ছা, একটা পাইলাম। এই এটা কি আয়নিক না সমযোজী? কেমনে? একটা কেন দিবে? ম্যাগনেসিয়াম একটা কিভাবে দিবে? আচ্ছা স্যার, সবচেয়ে ইজি হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে স্যার ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। ধাতু অধাতু কি বন্ধন হয়? আয়নিক বন্ধন, ঠিক আছে। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন কি করবে? ও দুটো ইলেকট্রন গ্রহণ করবে। সাতটা তো, তো দুইটা ক্লোরিন দুইটা গ্রহণ করবে, আর একটা করে ম্যাগনেসিয়াম ইলেকট্রন দিবে কয়টা? এই ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দিবে? দুইটা। একটা একটা ক্লোরিন একটা একটা করে গ্রহণ করবে, তাহলে দুইটা ক্লোরিন দুইটা গ্রহণ করবে। ও সকালবেলা উঠছে তো, মেমোরি হচ্ছে, এই মেমোরি কম্পিউটার স্টার্ট করতে তো সময় লাগে না, কম্পিউটার স্টার্ট হচ্ছে, এরকম আমাদেরও হয়। আচ্ছা স্যার, তারপর হচ্ছে CO2, এটা আমি তো করেই দেখাইছি যে সমযোজী ক্লাসের সময়, যে এটা একটা সমযোজী বন্ধন। ডামিস গুলা কেন ক্লাস করবে না? রেকর্ড ক্লাস আছে না, ঘুমাসে সুজয় বয়। এই দেখো, তাহলে স্যার এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আয়নিক, এটা হচ্ছে সমযোজী। সবার আগে, হ্যাঁ, সমযোজী কেমনে? কারণ এরা ইলেকট্রন শেয়ার করবে না, দুইটাই অধাতু, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, ধাতু কেমনে হবে? কার্বন কয়টা শেয়ার করে? চারটা ইলেকট্রন। এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম তোদেরকে, এটা একটা ছবি আছে মনে হয়, তার আমি দেখি। হায় হায়, আরে ইউ, আজকে এমন পেন খাচ্ছি আমি ক্লাসটার মধ্যে। কিরে প্রীতম, এই যে এটা হচ্ছে আমি যে তোদেরকে পড়াইছি, এগুলো হচ্ছে ডকুমেন্ট এগুলা। হ্যাঁ পাইছি পাইছি। এই দেখ, কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধন।
তো মাথা কাজ করেন না। কার্বন হচ্ছে 4টা ইলেকট্রন শেয়ার করে, অক্সিজেন হচ্ছে 2টা করে ইলেকট্রন কি করে শেয়ার করে। হ্যাঁ বুঝি নাই, কেন শেয়ার করা যাবে না? এই 4টা বলছে একটা অক্সিজেন 2টা করে শেয়ার করতেছে আর কি। তো টোটাল কয়টা শেয়ার করতেছে? 4টা। 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, তো খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি বন্ধন? সমযোজী বন্ধন। এটা তোমাদেরকে আগে দেখাইতে হবে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে যে আয়নিক, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি, বলো, কথা বলো না। এটা আয়নিক কেন এবং এটা সমযোজী কেন, এটা আগে দেখাইতে হবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বলবা, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাবা। তারপরে ওই কথাগুলো লিখবা যে আয়নিক বন্ধনের গঠন হচ্ছে কি, ত্রিমাত্রিক স্ফটিক আকারের, যার কারণে এদের হচ্ছে এরা খুবই কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে, এই জন্য এদেরকে ভাঙতে কি লাগে, অধিক পরিমাণে শক্তি দরকার, তাই এদের কি বেশি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে এরা হচ্ছে দুর্বল ভ্যান্ডালস বল দ্বারা কি থাকে, আবদ্ধ থাকে, যার কারণে এদেরকে ভাঙতে কি লাগে, কম শক্তি লাগে, যার কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। বাস এটা লিখে দিলে হয়ে যাবে। বোঝা গেছে? এই ক্লিয়ার? এখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, 15 থেকে 20% চান্সেস আছে এখান থেকে একটা কোয়েশ্চেন আসার, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন যে টপিকটা পড়াবো এখান থেকে কোয়েশ্চেন আসার চিত্র আঁকার দরকার নেই, ডায়াগ্রাম আঁকার দরকারই নেই, এই কোয়েশ্চেনটাতে ডায়াগ্রাম আঁকার দরকার নেই, জাস্ট এমনি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাবি যে। ডায়াগ্রাম যদি বলে শুধুমাত্র বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো, বন্ধন প্রকৃতি কেমন যদি ব্যাখ্যা করতে হবে তখন ডায়াগ্রাম আঁকতে হবে, এইসব ক্ষেত্রে ডায়াগ্রাম আঁকার দরকার নেই। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনে ডায়াগ্রাম আঁকার দরকার নেই। আচ্ছা এরপরে আসো, এরপরের টপিকটা, তোমরা চ্যাপ্টার 4-এ তড়িৎ ঋণাত্মকতা পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ, সংজ্ঞাটা কে বলতে পারবা? খুলনা বই, খুলনা তড়িৎ ঋণাত্মকতা বাইর কর না, বল বল। তড়িৎ ঋণাত্মকতা দেখি বলতো, দেখে দেখি কে পারবি, পারবি? বল, শুনতেছি, বল। আচ্ছা বল না, শুনো একটু, এই সবাই শুনো। হ্যাঁ আচ্ছা, তো বলছে কি, দুইটা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণু গঠন করে, স্যার এই কোয়েশ্চেনটা আসার চান্সেস হচ্ছে 95%। যে প্রশ্নটা এখন পড়াচ্ছি এটা আসার চান্স হচ্ছে 95% দ্রবণীয়তার। ঠিক আছে, আচ্ছা এটার আগে হচ্ছে আমাকে তড়িৎ ঋণাত্মকতা একটু মনে করতে হবে। এরপর পঞ্চম অধ্যায় কোন অধ্যায় পরে এটা জানে না। তো বলছে কি, একটু খেয়াল করো, শোনো, ধরো একটা পরমাণু এবং আর একটা পরমাণু, ঠিক আছে, এদের মাঝখানে হচ্ছে কি হয়েছে, ইলেকট্রন শেয়ার হয়েছে, এদের মাঝখানে কি হয়েছে, ইলেকট্রন শেয়ার হয়ে এরা কিসে কি গঠন করছে, অণু গঠন করছে। ধরো এটাকে আমরা বললাম হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন এক্স কর্তৃক এই যে দুইটা যে ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন কি করছে, সে নিজের দিকে কিছুটা কি করছে, আকর্ষণ করে নিছে। কি করছে, নিজের দিকে কি করছে, আকর্ষণ করে নিছে। তাহলে এই যে আমার যে এক জোড়া যে ইলেকট্রন আছে, শেয়ার কিছু ইলেকট্রন, এটা কিছুটা কি যাবে, এক্স এর দিকে চলে যাবে না? যাবে নাকি যাবে না? যাবে। এখন এক্স এর দিকে চলে যাওয়ার কারণে এক্স এর দিকে আংশিক ভাবে ইলেকট্রনের পরিমাণ বাড়বে নাকি বাড়বে না? হ্যাঁ, যার এই যে এটা তো বলছি, তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা মানে কি স্যার, কোন, অর্থাৎ সমযোজী বন্ধনে যখন আবদ্ধ কোনো অণু থাকে, সেখানে হচ্ছে কোনো একটা পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে যে আকর্ষণ করা, এটা হচ্ছে আর কি তড়িৎ ঋণাত্মকতা। কারণ যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেই আকর্ষণ করবে। আমরা জানি পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে, হ্যাঁ
পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। ঠিক আছে, এখন ধরো আমি হাইড্রোজেন এবং অক্সিজেনের কথা বলি, তাহলে এখানের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? বাম থেকে ডানে গেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? বেশি হবে। এখন আমি যদি এদের মধ্যে যৌগ গঠন করি, অক্সিজেন এবং হাইড্রোজেনের যদি যৌগ গঠন করি, স্যার খেয়াল করেন H2O গঠন করলাম, এখানের মধ্যে তারা কি করবে? এখানে একটা একটা করে কি করবে? ইলেকট্রন, এখানটা হচ্ছে অক্সিজেনের, এটা হচ্ছে হাইড্রোজেনের, ইলেকট্রন কি করছে? শেয়ার করছে। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, H2O স্যার, একটা অক্সিজেন একটা হাইড্রোজেনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করবে। হ্যাঁ 6টা থাকে, 6টার মধ্যে স্যার 5টা কেন হবে? শেয়ার করতেছে, দিচ্ছি না তো আমরা ইলেকট্রন শেয়ার করতেছি। আমরা কি ইলেকট্রন দিচ্ছি নাকি শেয়ার করতেছি? শেয়ার করলে কি দেয়া হয়? শেয়ার করলে কি দেয়া হয়? ভুলে গেছো? এটাই বলতেছি, ভালো মেয়েটা এরকম করছে। আমি সিম্পলি বুঝাই, ধরো আমি একটা মৌল, এদিকে হাত দে, ও একটা মৌল, ঠিক আছে, আমরা সমযোজী বন্ধনে একটা কি করছি? অণু গঠন করছি। হ্যান্ডশেক করার দরকার নেই। এই আমি হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, ঠিক আছে, রাখ না, ধর এটা ধর। হ্যাঁ, এবার খেয়াল করো, আমি হচ্ছে স্যার অক্সিজেন, ঠিক আছে, ও হচ্ছে একটা হাইড্রোজেন, আমি হচ্ছে একটা কি? হাইড্রোজেন, ঠিক আছে। হ্যাঁ, ও একটা হাইড্রোজেন। এখন আমার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, আমি করছি কি? এদিকে কি করছি? আকর্ষণ করছি। কি করছি? আকর্ষণ করছি। তাহলে ইলেকট্রনের মান কি হচ্ছে? ইলেকট্রনটা কি হচ্ছে? কিছুটা আমার দিকে চলে আসতেছে না? আসছে নাকি আসে নাই? কারণ আমার তড়িৎ ঋণাত্মকতার মান কি? বেশি। কথা বুঝাতে পারছি? এখন বুঝে গেছো না? ভেরি গুড। আচ্ছা, এখন যেহেতু যেহেতু এই যে এখানে স্যার একটু খেয়াল করেন, এই যে শেয়ারকৃত ইলেকট্রন দুটো আছে, এটা কিছুটা কি যাচ্ছে? অক্সিজেনের দিকে চলে যাচ্ছে না? যাচ্ছে নাকি যাচ্ছে না? তাহলে অক্সিজেনের দিকে যেহেতু চলে যাচ্ছে, তার দিকে ইলেকট্রনের যে ঘনত্ব সেটা একটু বাড়তেছে না কি বাড়তেছে না? বাড়তেছে নাকি বাড়তেছে না? বাড়তেছে। বাড়ার ফলে সে হচ্ছে আংশিক কি হচ্ছে? ঋণাত্মক চার্জে পরিণত হচ্ছে। কি চার্জে? ঋণাত্মক চার্জে পরিণত হচ্ছে। এখন স্যার ইলেকট্রন কয়টা বাড়ছে? কয়টা বাড়ছে? এখন বলবে এখানে 4টা বাড়ছে। কয়টা বাড়ছে? 2টা বাড়ছে, কারণ হাইড্রোজেনের 2টাই তো, এটা 2টা তো অক্সিজেনের নিজেরই। এই 2টা কার? অক্সিজেনের নিজেরই, ঠিক আছে। হাইড্রোজেনের 2টা ইলেকট্রনের আংশিক কি হচ্ছে? চার্জ পাইছে সে। এখন আংশিক চার্জকে প্রকাশ করার জন্য হচ্ছে আমরা কি প্রকাশ করি? ডেল লিখি। কি লিখি? ডেল লিখি। আফা দেখেন, এটাকে কি লিখি? যে কোনো একটা লাইট জ্বালাই দাও, ঠিক আছে, ওকে। ওই ডেল্টা বলতে পারবি, সমস্যা নেই। আচ্ছা ডেল্টা যা। মধু দেখো, এটাকে স্যার কি বলে? সব থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিবর্তনের জন্য আমরা এই ডেল্টা চিহ্নটা কি করি? ইউজ করি। কথাকে বোঝাতে পারছি আমি? পারছি নাকি পারি নাই? পারছি। আচ্ছা, এখন যেহেতু অক্সিজেনের কাছে একদম অল্প পরিমাণে ঋণাত্মক চার্জ আসছে, সেজন্য আমরা কি লিখতে পারি? ডেল মাইনাস লিখতে পারি। এখন স্যার ইলেকট্রন গেছে কয়টা? 2টা, সেজন্য কি লিখছি? 2 ডেল মাইনাস। এতটুকু কি বুঝছি আমরা? বুঝি নাই। আর কেউ কি বুঝছি? আমরা কি বুঝছি? বুঝি নাই কে কি? হ্যাঁ, দেখো আবার খেয়াল করো, ইলেকট্রন যে নিজের কাছে নিয়ে নিছে এটা কি বুঝছি? ইলেকট্রন যে নিজের কাছে নিয়ে নিছে এটা বুঝছি। আচ্ছা, ইলেকট্রন যখন আমরা নিজের কাছে নিয়ে আসতেছি, আমার কাছে ইলেকট্রনের ঘনত্ব কি বাড়তেছে নাকি বাড়তেছে না? ইলেকট্রনের চার্জ কি? মাইনাস। আমি কয়টা ইলেকট্রন আমার কাছে আনছি? তাহলে চার্জ কত হবে? আমার কাছে ইলেকট্রন আনতেছি, তাহলে চার্জ কি হবে? তাহলে কয়টা ইলেকট্রন আনতেছি? 2টা, তাহলে চার্জ কত হবে? 2 মাইনাস। যেহেতু এটা খুবই অল্প পরিমাণের চার্জ, এই জন্য আমরা কি লিখছি? 2 ডেল্টা মাইনাস। এবার বুঝা গেছে? এবারও বুঝি নাই কে কে? আমি আবার বলবো, কোনো সমস্যা নাই। এটা এটা আসবে, ধরো এরকম একটা যৌগ দিল, বলবে যে NaCl, এটা পানিতে দ্রবীভূত, এটার কৌশল ব্যাখ্যা করো।
হ্যাঁ ফরাবো তো রাখো না, আগে পানিরটা বুঝি, পানিতে কি হচ্ছে এটা বুঝি। এখন টু ডায়াল মানে সেটা বুঝছি আমরা। এখন স্যার এই যে হাইড্রোজেনটা, হাইড্রোজেনটা ঠিক আছে স্যার, এখানে হাইড্রোজেন থেকে ইলেকট্রন চলে গেছে না? কয়টা ইলেকট্রন গেছে? এ হাইড্রোজেনে একটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন, এই হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন গেছে? এই হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন গেছে? বেশি চলে গেছে নাকি অল্প করে গেছে? বেশি বলে অল্প করে গেছে। হ্যাঁ এই তো বললাম তো, এই যে এটা গেছে আংশিক অল্প করে নিজের দিকে চলে গেছে, ঠিক আছে, সেজন্য তো ওকে অল্প চার্জ দিছি। পুরো চার্জ কে আমি কি 2 মাইনাস লিখছি? 2 মাইনাস কি লিখছি? এই 2 মাইনাস কি লিখছি? কি লিখছি? 2 ডেল্টা মাইনাস, মানে কি আংশিক চার্জ পাইছে। ওকে আচ্ছা স্যার এবার বুঝেন, এই যে এখানে হাইড্রোজেনে, তাহলে হাইড্রোজেন থেকে অল্প দূরে চলে গেছে, তাহলে তার ইলেকট্রনের যে ঘনত্ব সেটা আংশিক কি হয়ে গেছে? কমে গেছে। এখন ইলেকট্রন যখন কমে যায় তাহলে চার্জ কি হবে স্যার? প্লাস। ইলেকট্রন যখন চলে যাচ্ছে চার্জ কি হবে? প্লাস। চার্জ কি হবে? প্লাস। তাহলে এটা কি অল্প করে চার্জ না, সেটা আমরা কি লিখছি? ডেল প্লাস। সেম ভাবে ডেল প্লাস। এই জিনিসটা আমরা বুঝছি নাকি বুঝি না আমাকে বলো। শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেনের দিকে যাওয়ার কারণে অক্সিজেনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, এবং এই জন্য এটাকে বলা হচ্ছে কি 2 ডেল মাইনাস। হাইড্রোজেন থেকে ইলেকট্রন দূরে সরে যাওয়ার কারণে হাইড্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব কি পায়? হ্রাস পায়। এই জন্য আমরা লিখছি হচ্ছে কি ডেল প্লাস। এতটুকু ক্লিয়ার? তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে নাকি হয় নাই? আচ্ছা এগুলোকে বলা হচ্ছে পোলার সমযোজী যৌগ। পোলার, পোলার আইসক্রিম, পোলার সমযোজী যৌগ, কারণ এখানে একদিকে ধনাত্মক একদিকে হচ্ছে কি ঋণাত্মক। এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া মানে হচ্ছে পোলার আয়ন। এটা ইন্টারে যায় বিশাল পড়ালেখা আছে। পানি না আরো অনেকগুলো আছে, জামিলা বোধ আছে এখানে। এসে কি চলে মাগো বাঁচাইছে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি শান্তি, খুশি তো ভাই। এটা হচ্ছে রুম টেম্পারেচার 29। আমরা মডার্ন টেকনোলজি ইউজ করি, ঠিক আছে। না না এই না, এটা 22 তে আছে তো। ফ্যানটা স্যার এসির বাতাসে ফ্যানটা, আমার ফ্যানটা, আমার এসিটা নষ্ট হয়ে যাবে যে। ওকে সো ডিয়ার স্টুডেন্টস, আমার এত গোসা লাগছে আজকে। হ্যাঁ এটাই বলতেছি, পেইন দিচ্ছে আজকে। হ্যাঁ আমার দেখ ফ্যান দিল, আমার বাতাস কাজ করবো না তো, রাখ না, ওয়েট কর না। কে বলছে কাজ করে? কি ঠান্ডা, একদম চিল পুরা। এরই এমনি সবাই দেখো তো স্যার, আমরা ধনাত্মক এবং ঋণাত্মক অংশ পাইছি নাকি পাই নাই? আচ্ছা খেয়াল করো স্যার, বুঝতে বুঝার আছে। এখন আমরা যখন সোডিয়াম ক্লোরাইডকে যখন পানিতে দিব, ঠিক আছে স্যার, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক অংশ আছে নাকি নাই? এই ধনাত্মক অংশকে আকর্ষণ করবে হচ্ছে স্যার আমার পানির কি মাইনাস অংশটা। পানির মাইনাস অংশ কি অক্সিজেন নাকি হাইড্রোজেন? অক্সিজেন করবে কি এই সোডিয়ামটা কি করবে আকর্ষণ করবে, এবং হাইড্রোজেন করবে কি এই ক্লোরিনটা কি করবে আকর্ষণ করবে। এটা কি বুঝছি? হ্যাঁ কারণ পানিতে যে অক্সিজেন আর হাইড্রোজেনই আছে। হ্যাঁ বলতেছি শোনো খেয়াল করো, যেহেতু পানিতে, হ্যাঁ দুটোটা কেন করবে না? আচ্ছা স্যার আমরা জানি কি বিপরীতধর্মী চার্জে যারা তারা একে অপরকে কি করে আকর্ষণ করে। এখন এই যে আমার পানির মধ্যে প্লাস পার্ট হচ্ছে কি হাইড্রোজেন আর মাইনাস পার্ট হচ্ছে কি অক্সিজেন। এখন আমি NaCl এর মধ্যে যদি যাই তাহলে Na হচ্ছে প্লাস, Cl হচ্ছে কি মাইনাস, তাহলে প্লাস কে আকর্ষণ করবে? মাইনাসটা। মাইনাস কে স্যার? অক্সিজেন। তাহলে এই 2 ডেল মাইনাস এটা কি করবে ওকে আকর্ষণ করবে। আর ক্লোরিন হচ্ছে কি মাইনাস, ক্লোরিন কি মাইনাস, ওকে আকর্ষণ করবে কে
হাইড্রোজেন ডেল প্লাস ইথা। বোঝা গেছে? দুইটাই আকর্ষণ করবে, হ্যাঁ দুইটাই করবে, বাট আকর্ষণ করবে কে? হাইড্রোজেন। এতটুকু কি বোঝা গেছে? যখন এই ধনাত্মক এবং ঋণাত্মক অংশকে, অর্থাৎ পানির ধনাত্মক এবং ঋণাত্মক অংশ যৌগের এই ধনাত্মক এবং ঋণাত্মক অংশকে কি করে, পরস্পরকে কি করে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান এত বেশি হয়ে যায় যে এদের যে বন্ধনটা আছে এটা কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। এবং আলাদা হওয়ার পরে তারা করে কি, এইভাবে ঘিরে থাকে। স্যার এবার আসেন বুঝেন, একটু খেয়াল করেন, বুঝার আছে। এই যে স্যার এটা হচ্ছে কি সোডিয়াম, এটা কি সোডিয়াম, সোডিয়াম কি স্যার প্লাস, তাহলে প্লাস কে ঘিরে কে থাকবে, মাইনাস। তাহলে আমি চারিদিকে কি করলাম, মাইনাস গুলা দিলাম, দিলাম তো, ঠিক আছে? এতটুকু বুঝছি। পানি না স্যার, অক্সিজেন। পানি না স্যার, পানির পরে আমরা আগে অক্সিজেনটা বুঝি। এইটা হচ্ছে কি স্যার, সোডিয়ামটা হচ্ছে কি প্লাস, প্লাস কে ঘিরে কে আছে স্যার, মাইনাস, মাইনাস মানে কি স্যার, অক্সিজেন। এখন যে স্যার চারটা দিতে হবে তার কোনো মানে নাই, আপনি 5টা 6টা 8টা 10টা যেটা মন চাই দিতে পারেন, দুইটা দিয়ে স্যার ঘিরে থাকবে না, ঠিক আছে? একটু ঘিরে ধীরে আছে এরকম করে রাখবে যে বেচতে হতে পারছে না, এরকম দেখাবেন আর কি, ঠিক আছে? আচ্ছা বাংলা সিনেমার মতো খেয়াল করেন তো। এখানে যদি অক্সিজেন গুলো থাকে তাহলে হাইড্রোজেন হচ্ছে কি স্যার প্লাস, হাইড্রোজেন কি প্লাস, তাহলে এই প্লাস প্লাস কি করবে, সেজন্য স্যার মুখ ফিরে আছে, ওরা আমরা তোমার সাথে রাগ করছি, তোমার সাথে কি করছি, রাগ করছি, সেজন্য এরা কি আছে, বিপরীত দিকে হয়ে আছে। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, এবারে ক্লোরিনের দিকে আসি। ক্লোরিন কি স্যার মাইনাস, তাহলে মাইনাসকে কি আকর্ষণ করবে, প্লাস যাকে আকর্ষণ করবে, কি আকর্ষণ করবে, প্লাস আকর্ষণ করবে। তাহলে প্লাস যদি আকর্ষণ করে এই মাইনাস গুলা, এই মাইনাসকে কি করবে, বিকর্ষণ করবে, কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এটা কি করবে, বিপরীত দিকে থাকবে। এইভাবেই মূলত প্রত্যেকটা কণা কি থাকে, আবদ্ধ হয়ে থাকে। এভাবে স্যার কি হয়, এটা দ্রবীভূত হয়। এখন স্যার বলে যে স্যার এটা এরকম একটা একটা থাকতে পারে নাকি, এরকম কি একটা একটা থাকতে পারে, পারে না। এটা হবে কি, ধরো এখানে আরেকটা, ধরো অক্সিজেন আছে তো, অক্সিজেন মানে কি মাইনাস, সোডিয়ামের আরেকটা কণা থাকবে এখানে, ঠিক আছে? ওখানে চারিদিকে অক্সিজেন থাকবে, আবার এদিকে হাইড্রোজেনের কণা, সোডিয়ামের কণা থাকবে, ক্লোরিনের কণা থাকবে, এরকম করে চারিদিকে ছড়াই ছিটায় থাকবে। দ্রবীভূত হলে স্যার এইভাবেই থাকবে। এখানে স্যার ম্যাগনেসিয়াম প্লাস আর ক্লোরিন হচ্ছে কি মাইনাস। না একটা দেখালে, ম্যাগনেসিয়াম একটা ক্লোরিন একটা দেখা দিলে হবে, আর কিছু দেখা। কোনটা, ভি আকৃতি যে আমার পানির স্ট্রাকচার কিরকম ছিল, এরকম ছিল না, পানির স্ট্রাকচার কিরকম ছিল, এরকম ছিল না। তো অক্সিজেন যখন এরকম হয়ে যায় তখন এটা কিরকম হয়ে যায়, ভি হয়ে যায়। আর যখন হাইড্রোজেন এরকম হয়ে যায় তখন কি হয়ে যায়, এরকম হয়ে যায়। এটা স্যার এই চিত্রটা খাতায় অবশ্যই অবশ্যই আঁকতে হবে, এই চিত্রটা খাতায় অবশ্যই অবশ্যই আঁকতে হবে স্যার। যদি দ্রবীভূত হচ্ছে বা দ্রবণীয়তার প্রশ্ন আসে দেখাইতে হবে, মাস্ট একদম, ঠিক আছে? আর দ্রবণীয় হবে কোনগুলা, যত ধরনের রাসায়নিক যৌগ আছে সবগুলো কি হয়ে যাবে, হ্যাঁ অ্যামোনিয়াম প্লাস ক্লোরিন হচ্ছে মাইনাস, সে বাকি প্রসিডিউর সব সেম। ক্লোরিন তো সবসময় মাইনাস থাকে, হ্যাঁ হ্যাঁ। দ্রাব্যতা মানে কতটুকু দ্রবীভূত হতে পারতেছে, আর দ্রবণীয়তা হচ্ছে মানে কি দ্রবীভূত হয়ে গেছে। স্যার সেম একদম, সোডিয়াম প্লাসের জায়গায় কি লিখবো, NH4 প্লাস, অ্যামোনিয়াম প্লাসটা লিখবো, আর ক্লোরিনের জায়গায় স্যার ক্লোরিন বরাবর থাকবে। যত ধরনের আয়নিক যৌগ আছে সবগুলো স্যার পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে? জাস্ট এখানে সোডিয়াম প্লাসের জায়গায় প্লাসটা বসাবা, আর ক্লোরিনের মাইনাসের জায়গায় যে কোনো ওই মাইনাস পার্টটা বসাবো, ঠিক আছে? বলো তোমার কোয়েশ্চেনটা বলো স্যার। একটাই চিত্র এটা, সব ক্ষেত্রে একটাই চিত্র, হ্যাঁ এরকমই চিত্র সব ক্ষেত্রে তোমাদের কাছে, হ্যাঁ মুখস্থ করার কিছু নাই। কেন বদলে যাবে, পানির মধ্যে কি অক্সিজেন হাইড্রোজেন কোনো কিছু আসবে, দ্রবীভূত পানিতেই করবি স্যার। H4 তো আমার এইখানে মেইন কম্পাউন্ড, মাঝখানে হবে যে, ওগুলো কেন চেঞ্জ করবা, তুই পানির সাথে তো দ্রবীভূত করবি না, এখন সাথে দ্রবীভূত করবি, এটা পুরোটা মাঝখানে রাখবে। এখানে ক্লোরিন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড,
তুমি প্লাস পার্ট এবং মাইনাস পার্টটাকে ধরো, ঠিক আছে? আমি অ্যামোনিয়াম ক্লোরাইড, ওগুলো হচ্ছে পড়ালেখার ধারে কাছে নাই, নিজেরা কথা বলছে, ওরা প্রফেসর সবাই একটা একটা। একটা আয়নিক যৌগের স্যার একটা প্লাস পার্ট একটা মাইনাস পার্ট আছে নাকি নাই? ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াম এটা হচ্ছে NH4 অ্যামোনিয়াম, NH4 প্লাস, ঠিক আছে? আর এটা হচ্ছে কি ক্লোরিন মাইনাস। তো এই যে প্লাসটা থাকবে কোথায়? এই যে অক্সিজেনের ভিতরে, প্লাস থাকবে কোথায়? অক্সিজেনের ভিতরে। আর ক্লোরিন থাকবে কোথায়? হাইড্রোজেনের ভিতরে। সোজা একটা হিসাব স্যার, বাকি সব সেম। আপনি দ্রবীভূত করবেন কার সাথে? পানির সাথে। কার সাথে? পানির সাথে। পানির সাথে পানির যৌগ তো সেম, পানির যৌগ তো কি সেম। ওই যে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইতে পানি, ওখানে চেঞ্জ, এগুলো চেঞ্জ হবে না, শুধু মাঝখানে এটা চেঞ্জ করে দিলেই শেষ। পানি ছাড়া অন্য কিছু দিবে না। কোনটা? এটা ব্যাখ্যাটা বইয়ে আছে, আমি যেগুলো বলছি এতক্ষণ ধরে এগুলাই স্যার, এগুলো লিখবেন। আগে পানির কথাটা লিখবেন, যে পানির মধ্যে যে ডেল মাইনাস ডেল প্লাস এটা কি হচ্ছে, কোনটা? ওটা যেটা আমরা আঁকছি ওটা, হ্যাঁ ওটা আঁকতে হবে। ওটা আঁকা কি? অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস ক্লোরিন মাইনাস। হ্যাঁ কর্পূর, এটা হচ্ছে যে কর্পূর হচ্ছে C10H8 মনে হয় না, 16। এটা তো যৌগ, সমযোজী যৌগ। এটা কি মিক্স হয়েছে দেখাইছে? সমযোজী যৌগ মিক্স হয় না। সমযোজী যৌগের মধ্যে কয়েকটা যৌগ আছে মিক্স হয়, তোমরা ওই চ্যাপ্টারটাতে যাও। চিনি C12H22O11, C12H22O11। যেমন এই যে এই দেখো কপার সালফেট, ঠিক আছে? এটা দ্রবীভূত হবে কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস। চার্জ গুলো মনে রাখতে হবে স্যার, এটা 4 নম্বরের। হ্যাঁ আয়োডিন, আয়োডিন কি? আয়োডিন তো আয়োডিন এইভাবে দেখার দরকার, এবার এরকম আসবে না। আপনাকে শুধু দিবে হচ্ছে আয়নিক যৌগ দিয়ে, এনি আয়নিক যৌগ, ঠিক আছে? যে কোনো আয়নিক যৌগ দিয়ে দেখা দিবে। নেপথলিন স্যার পানিতে দ্রবীভূত হয়, শুধুমাত্র আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। কয়েকটা সমযোজী যৌগ আছে যেমন চিনি ও গ্লুকোজ, এগুলো দ্রবীভূত হয়, ঠিক আছে? কোয়েশ্চেনটা আসবে হচ্ছে কি নিয়ে? গ্লুকোজের ক্ষেত্রে আসবে না, এত প্যারা নিচ্ছে তুই। হ্যাঁ ওই যে পোল সৃষ্টি হয় না, ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে না, এই জন্য আর কি। আয়নিক জগতে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। ওকে, আসবে স্যার এখান থেকে এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ আমি দেখাই তোকে। তুই প্রথম হচ্ছে যে এটা এই পার্টটা লিখবি এখান থেকে, ঠিক আছে? দেন যে দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হওয়ার যে পার্ট আছে ওটা এটা জাস্ট ব্যাখ্যা করে দিবি, আর কিছু নেই। তোদের গাইডের মধ্যে হচ্ছে যে এগুলো নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে, দুই একটা দেখলে দেখবি আমি বুঝে গেছিস, প্রচুর কোয়েশ্চেন আছে। তোরা হ্যাঁ চিত্র রাখতে হবে। এটা কার থেকে নিয়েছিলাম বই? চিনি খেতে হবে, কিন্তু চিনি খেতে আসবে না, এত প্যারা নিচ্ছে। আসতো না, আসবে না রে বাপ, আসবে না। সমুদ্রের বন্ধন আসে না। আমি পড়াচ্ছি, তোমরা তো নিজের কথা বলছো, সেটা তোমাদেরকে পড়াচ্ছি না। তোমরা তো নিজের কথা বলছো। যেমন ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেয় তাহলে ক্যালসিয়াম 2 প্লাস ক্লোরিন হচ্ছে মাইনাস, আয়নিক যৌগই দিবে, ঠিক আছে? আয়নিক যৌগই দিবে। তো ওই কথাগুলো লিখবি যে যখনই হচ্ছে যে আমি বলি কেমনে হবে লাগা মিথানল বলতেছি যে এটা হচ্ছে কার্বন
টেট্রাক্লোরো, এটা মিথেন বলে এটাকে, টেট্রাক্লোরো মিথেন। হ্যাঁ, মিথানলের সংকেত কি বলা লাগে? এটা আগে বলতো, এটা আয়নিক নাকি সমযোজী, এটা বল আমাকে। এটা বলতে পারলে তাহলে তুই পারবি। না তোদের না তো, তোদের কেন হবে? হবে তাহলে সমযোজী কি দ্রবীভূত হবে? এটা যারা নতুন করে দিচ্ছে তাদের জন্য না স্যার, যারা নতুন করে শুধু পরীক্ষা দেয় তাদের জন্য না 1400 টাকাটা। তোরা তো আমাদের স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্টই, তোদের থেকে কেন টাকা নিবা? না না, ও হ্যাঁ হ্যাঁ, সিএস তো শেয়ারই করে শুধু মিথেন, কার্বন আর হাইড্রোজেন। হ্যাঁ, ওটা হচ্ছে যে কার্বন চারটা চারদিকে যায়, হাইড্রোজেন একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা, এটা বইয়ে আছে, মিথেন শেয়ার করে না। এই দেখ এখানে লিখে আছে মিথেন পানিতে দ্রবণীয় হয় না। স্যার এরপরে যে টপিকটা আছে এটা হচ্ছে ধাতব বন্ধন, এরপরে টপিক হচ্ছে ধাতুর মধ্যে হচ্ছে যে বিদ্যুৎ পরিবাহিতা, বইয়ে আছে। হ্যাঁ, কোনটা? এই দেখো, উদ্দীপকের বি যৌগটি পানিতে দ্রবীভূত হলো, সি যৌগটি পানিতে দ্রবীভূত হয় না, বিশ্লেষণ করো। তো স্যার বি যৌগ হচ্ছে কি NaCl, এটা কি যৌগ? তাহলে মানে এটা দ্রবীভূত হবে। তারপর হচ্ছে CCl4, ঠিক আছে, এটা কি কি যৌগ স্যার বলেন তো দেখি? সমযোজী যৌগ। এটা সমযোজী যৌগ দ্রবীভূত হবে না, এটা কোয়েশ্চেনের মধ্যে বলে দিছে দ্রবীভূত হবে না, শুধু একটু মাথা কাটা লিখবি যে কি যৌগ, সমযোজী যৌগ। এখানে যে NaCl যে দ্রবীভূত, এখন স্যার বুঝতে হবে, ঠিক আছে, বন্ধ দিছে না, বন্ধের মধ্যে একদম ঠাড়াই ভরে ফেলবি। ভেরি গুড। আচ্ছা তোমাদের একটা কেমিস্ট্রি পরীক্ষা হবে মনে হয়, মডেল কোশ্চেন না, মডেল টেস্ট পরীক্ষা হবে, এটা 16 তারিখ মনে হয়। হ্যাঁ 1 থেকে 5 100 নম্বরে, একটু 1 থেকে 5 100 নম্বরের 6 যাদের আছে 6 জন আমরা একটা কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে, তোমরা আন্দাজ পারলে করিও, না পারলে নাই। শোনো শান্তি, কোয়েশ্চেন দিব 8টা, 4টা রেকর্ডেড ক্লাস আছে তো দিয়ে দিব, তো শান্তি রাখলাম, এমনি করো স্কিল 6 এর রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, আছে রেকর্ডেড ক্লাস আছে, কোয়েশ্চেন হবে 8টা, ওখান থেকে 4টা আনসার করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন দিব 8টা, 8টা থেকে 5টা আনসার করতে হবে, ঠিক আছে। এমসিকিউ 30টা, 35টা দিব এমসিকিউ, 5টা এক্সট্রা কেন দিচ্ছি, কারণ অনেকে সিলেবাসে আছে, অনেকে সিলেবাসে নাই। হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা, যাদের আছে 6 আছে তারা শুধু 6 থেকে আনসার করবে। 5ও নাই 6ও নাই, আছে কোনটা তুই? 1 থেকে 4, তো 5 নাম্বারে এক্সট্রা করবে। দাদা একটু